করে পাঠ করবেন না, যেন মানুষের মন পরিবর্তন হয়ে যায়। আমি বলি সেখানে যদি কারোর বৃত্তি খারাপ হয়, সুকৃতি ফল না থাকে, সে সাধু সঙ্গ করতে পারে না। আমি কেন, ভগবান শ্রীকৃষ্ণ তার সম্মুখে আসলেও তার পরিবর্তন হওয়া সম্ভব নয়। যদি বলেন এত বড় কথা বলছেন, আপনারা ভাবুন, মহাভারতে দুর্যোধনের সান্নিধ্যে প্রত্যেকদিন ভগবান শ্রীকৃষ্ণ যেত, যেত কিনা মা বলো? দুর্যোধন কি পরিবর্তন হয়েছিল? শিশুপাল প্রত্যেক দিন ভগবান শ্রীকৃষ্ণকে 100টি করে গালি দিত, বলুন না? তার সম্মুখে, শিশুপালের সম্মুখে ভগবান প্রত্যেক দিন যেত, পরিবর্তন হয়েছিল কি? হয়নি। আমি অনুরোধ করে যাব, প্রত্যেকটা মানুষ পরিবর্তন আসতে পারে যদি সাধুর পরশ পায় এই জগতে। যদি বলেন সাধুর পরশে ভগবানের কৃপা করবে না, সাধু কৃপা করবে, হ্যাঁ বাবা। কেননা সেই বকিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক গুরু রূপে, সাধু রূপে এই জগতে সবার দ্বারে দ্বারে গিয়ে উপস্থিত হয়ে জীবেরও নিস্তার লাগে। সবার মুখস্থ বিদ্যা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তার চরিতামৃতের ভিতরে বলছে, জীবেরও নিস্তার লাগি নন্দ সুত হরি, গুরু রূপে ভুবনে প্রকাশ হন গুরু রূপোদয়। অর্থাৎ সেই কৃষ্ণ যদি বলে, কেউ জিজ্ঞেস করে, এই যে আমার দাদা আসছে পাখানজোর থেকে, বহু শিষ্য আছে বিভিন্ন জায়গায়, পাখানজোরে বায়না ছিল, এই অধমের 3 নাইট বায়না ছিল 69 নম্বর গ্রাম কালী পুজোর মাঠে। দাদা অন্তিম দিন ভাগবত শ্রবণ করে শুধু আমার সঙ্গে বেশবার জন্য সেই পাখানজোর থেকে আজ 1 সপ্তাহ বাড়িতে আছে। কত ভক্ত ফোন করছে, 82, 83, 79, 80 নম্বর থেকে ভক্তরা ফোন করছে, বাবা আসবেন না? বলে আমি ভাগবত পাঠকের সঙ্গে আছি, আমি কদিন পরে আসবো। তবে কালী আলোচনা হচ্ছিল যে একজনকে জিজ্ঞাসা করেছি যে তোমার গুরুদেবের স্বরূপ কি, তিনি বলতে পারেনি। আমি বললাম, দাদা এই জগতে সবাই ওই তত্ত্বটাকে ধ্যান দিয়ে চলে না। কেন চলে না জানেন? গুরুদেবের স্বরূপ হয় গুরু কৃষ্ণ অভেদ আত্মা, অর্থাৎ কৃষ্ণের সঙ্গে গুরুর আত্মযোগ, কৃষ্ণের প্রতিনিধি হয়ে গুরু এই জগতে আসেন, তবে দেহ নয়। কথাটা আবার বলি, বুঝতে পাচ্ছেন কি? গুরু কৃষ্ণ অভেদ আত্মায়, দেহে না। কেন আমার যে দেহটা, এটা হচ্ছে পঞ্চভৌতিক দেহ। আকাশাত যায়তে বায়ু, বায়ুর উৎপত্তিতে রব, রব উৎপত্তিতে পম, পম উৎপত্তিতে মহি। পঞ্চভূতের মিলনে হয় এ জীবের নূতন দেহ, লীলাময়ের লীলাক্ষেত্রে কত যে প্রীতি স্নেহ। পঞ্চভূতই পঞ্চে হয় লয়, শ্রীকৃষ্ণ বলেছে গীতায়, যদিও দেহের মরণ হয় আত্মা কবু মরে না। মরে বাবা? ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছে, ব্যাসাংসি জিন্নানি যথা বিহায় নবানি গৃহাদি নরহ পরাদি, তথা শরীরানি বিহায় জিন্নান্নানি সংজাতি নবানি দেহ। নূতন বস্ত্র পুরনো হলে মানুষ যেমন হস্তে তুলে করে পরিধান, দেহ হলে জরা জীর্ণ ছেড়ে যাচ্ছে চৈতন্য, আত্মা আবার নূতন দেহে যান। তো যদি বলেন গুরু কৃপা করবে কি করে, সাধু কৃপা করবে কি করে? বাবা সাধুকে আমি ছোট্ট একটা পরিচয় দিয়ে যাচ্ছি এই জগতে, একদম ছোট করে আমি আপনাদের সম্মুখে বোঝানোর চেষ্টা করব। যদি বুঝতে পারেন তাহলে হৃদয়ঙ্গম করবেন, অনুভূতির রাজ্যে গিয়ে বুঝতে চেষ্টা করবেন যে সাধু কেমন। একটা নদীর পারে একজন সাধু বসে আছে, বসে কৃষ্ণ গুণগান গাইছে। এমন সময় আপনারা বিছাছেন, বিছা যাকে বিছু বলে, বিছা বলে, পিছনে একটা আল থাকে, সে বিছেটা ওই জলের স্রোতে ভেসে যাচ্ছে এবং 4 হাত পানা এমন করছে যে আমাকে একটু বাঁচাও, আমাকে একটু বাঁচিয়ে তোলো। সাধু যখন নদীর পাড়ে বসে কৃষ্ণ নাম করছে, ওই বিছাটা যখন ভেসে যাচ্ছে, স্রোতের টানে যখন ভেসে যাচ্ছে, সাধু কি করলো জানেন? আঙ্গুল দিয়ে বিছাটাকে বাঁচানোর জন্য উপরে উঠাতে যাচ্ছে, আর যখন উঠাতে যাচ্ছে তখন ওই সাধুর আঙ্গুলে আল দিচ্ছে।
একবার নয়, দুবার নয়, দাঁত থেকে 10 বার যখন আঙুলে আল দিয়ে রক্তাক্ত করে ফেলেছে, আঙুলটা ফুলে গেছে, সম্মুখে দাঁড়িয়ে একজন ব্যক্তি দৃশ্য দর্শন করছিলেন। দর্শন করার পরে তিনি সাধুকে ডাক দিয়ে বলছে, সাধু বাবা, আপনার কি একটু বুদ্ধি নেই? বিছেটা বারবার আপনাকে আল দিচ্ছে আর আপনি বারবার আঙুলটা রক্ত রক্ত হয়ে গেছে, আপনি তাও তথাপি তাকে বাঁচাতে চাইছেন কেন? বলতে পারেন, আপনার কি একটু বুদ্ধি নেই? সাধু হাত জোর করে তাকে বলছে, বাবা, বিছের স্বভাব হচ্ছে কাউকে কামড়ানো, কাউকে আল দেওয়া। সাধুর স্বভাব তাকে বাঁচানো। বাবা, ওর থেকে যদি আমার বুদ্ধি সমান হয় তাহলে তো আমি সাধু নই বাবা এই জগতে। বোঝা গেল কি? সাধু যে হবে তার হৃদয় করুণা থাকবে। আবার শ্রীমান চৈতন্য মহাপ্রভু বলে গেছে, তিনাত বিশুনি যেন তরুদেব সহিষ্ঠ না, অমানি না মানতে না কীর্তনিয়া সদা হরি। যদি বৈষ্ণব হতে চাও, যদি ভক্ত হতে চাও, নাম প্রেমে মেতে রাও, সেরে অভিমান, মান অভিমান হলে শূন্য, কিশোরীর প্রেম তারই জন্য, বলে গেছে শ্রী চৈতন্য এসে নদিয়া। তোমার মানও যেমন, সমানও অভিমানও তেমন। মান অভিমান দুটো যখন সমান হয়ে যাবে বাবা, সে তখন এই জগতে প্রকৃত একজন সাধু বলে পরিগণিত হবে। তার বেশ থাকতেও পারে, নাও থাকতে পারে। তবে মা, যারা এই বেশ নিয়েছেন, আমি একটা সতর্ক বাণী আপনাদেরকে দিয়ে যাব। যাদের মাথায় শিখা আছে, যাদের দাদর সঙ্গে তিলক আছে, যাদের গলে নামের মালা আছে, ভুলক করবে আপনারা কখনো তার নিন্দা করবেন না। কেন জানেন? এই বস্তুগুলো এই জাগতিক জগতের নয়, চিন্ময় জগৎ থেকে যেই জগতে এসেছেন, সেই ব্যক্তি বিশেষ সে খারাপ হতে পারে, তার চলা বলা খারাপ হতে পারে, কিন্তু যে চিন্ময় জগতের চিহ্নগুলো ধারণ করেছে সেটা কদাপি খারাপ নয়। অর্থাৎ কেউ যদি তাই দেখে নিন্দা করেন, আপনি অপরাধে জড়িয়ে যাবেন। আর ভক্ত অপরাধ, বৈষ্ণব অপরাধ এই জগতে কেউ ক্ষমা করে না, ভগবান পর্যন্ত ক্ষমা করে না। জানেন কি? যে শ্রীবাস অঙ্গনে, যে শ্রীবাস অঙ্গনে নামক প্রেমে মাতোয়ারা হয়ে থাকতেন, দরজা বন্ধ করে দিয়ে হরিনাম করতেন। আমার চৈতন্য মহাপ্রভু সকল গৌর ভক্ত পারিষদকে সঙ্গে করে নিয়ে হঠাৎ করে আজ ডাক দিয়ে বলছি, শ্রীবাস ঠাকুর, আজ নামে প্রেম হচ্ছে না কেন? নিশ্চয় কোন বিজাতীয়, বিজাতীয় বোঝেন, স্বজাতীয় আর বিজাতীয়, অর্থাৎ আপনি যে সম্প্রদায় ভুক্ত, আপনি যে মত পথে আছেন, আপনি যদি কোন অন্য সম্প্রদায়, আপনারা বলবেন আপনি ভাগবত পাঠ করতে এসে কি ভাগ করে যাচ্ছেন? না, ভাগ করছি না। শাস্ত্রের সিদ্ধান্ত নিয়ে একটা কথা বলছি। বেজাতীয়, বিজাতীয় কোন বক্তার মুখে যখন আপনি পাঠ শুনতে যাবেন, তখন দ্বন্দ্ব এসে যাবে। জানেন, যদি বক্তা জ্ঞানী না হয়, সাধু যদি জ্ঞানী না হয়, তাহলে পরে সেখানে বিভেদ সৃষ্টি হয়ে যাবে। কেন না? ভগবান কোনদিন ছোট হয় না, বড় হয় না, মেজ হয় না, সেজ হয় না। শক্তি, ঈশ্বর, পরমেশ্বর, জগদীশ্বর, সর্ব কারণের কারণম, সর্বশক্তিমান হয়। তাই চৈতন্য মহাপ্রভু ডাক দিয়ে বলছে, কোন বিজাতীয় ভক্ত এখানে উপস্থিত আছে যার জন্য প্রেম হচ্ছে, যে শ্রীবাস অঙ্গনে বসে তিনি নাম করছেন, খাটের নিচে দেখে শ্রীবাস ঠাকুরের শাশুড়ি মাতা বসে আছে। তিনি মনে মনে ভেবেছিলেন, যারা দরজা বন্ধ করে জানি কি করে, তার মনের ভিতর সন্দেহ প্রকাশ পেয়েছে। তিনি হরিনাম শুনবার জন্য সেখানে আসেনি। তিনি মনে মনে ভেবেছিলেন, ভিতরে কি হচ্ছে, আমি গোপনের থেকে জিনিসটাকে উপলব্ধি করব। যখন দরজা খুলেছিল, কেউ ছিলেন, অনেক গোপনে গিয়ে খাটের নিচে চুপটি করে বসেছিলেন, যেখানে কি হচ্ছে আমি তা দর্শন করব। কিছুক্ষণ কীর্তন করার পরে মহাপ্রভু ডাক দিয়ে বললেন, শ্রীবাস ঠাকুর, তোমার এই অঙ্গনে
নামক প্রেমে মাতমরা হয়ে যায় আমরা। আজ কেন প্রেম হচ্ছে না বলো তো? আজ কেন প্রেম হচ্ছে না বলো? ডাক দিয়ে যখন খাটের নিচে দেখলেন, তাকে অনুরোধ করলেন শাশুড়ি মাতাকে, শাশুড়ি মাতা আপনি কৃপা পূর্বক বাইরে চলে আসুন। শ্রীবাস অঙ্গন, আমার মহাপ্রভুর শ্রীবাস অঙ্গন। এই শ্রীবাস ঠাকুর কে জানেন? সাক্ষাৎ নারদের অবতার শ্রীবাস ঠাকুর। শ্রীবাস ঠাকুর আবার নারদের অবতার এই জগতে হয়ে এসেছেন শ্রীবাস ঠাকুর। এবং তার অঙ্গনে বসে যখন নাম হয়, দরজা বন্ধ করে দিয়ে, কথাটা আপনারা খারাপ দৃষ্টিতে নেবেন না। যদি রসজ্ঞ শ্রোতা না হয়, যদি রসজ্ঞ শ্রোতা না হয়, চণ্ডীদাস বলেছেন, বাঁশলি আসিয়া চাপট মারিয়া নিজ চণ্ডীদাসে কয়, সহজ ভজন করহ জাগন ইহা ছাড়া কিছু নয়। রজকি ঝিয়েরি কিশোরী স্বরূপা সরক ভজন যার, আমি বলি যাহা তুমি শুনো তাহা 64 ভজন সার। প্রেম পুকুরে মাছ ধরিতে অনেক কিছু লাগে, আত্মশুদ্ধির গুরু মন্ত্র চার ফেলে দাও আগে। অনুরাগে ছিপে বেঁধে কষে দিও টান, তবে তোমার মৎস্য ধরার হবে অবসান। রামী বলে মৎস্য ধরা থাকে যদি মতি, তবে তোমার শিখতে হবে পরকীয়া রতি। বাবা, এই যে বড় রসের কথা, এই পরকীয়া রতি কিবা তার গতি কেমন তর আচরণ, অমৃত বিষেতে যে করে নিষেধে সে পায় পরম ধন। পদ্ম স্বাধিষ্ঠান কয় অধিষ্ঠান কন্দর্প বসায় নিজে, সাধকের মন করে উচ্চাটন কামের কামিনী খোঁজে। কামের কামিনী কামিনী রূপিণী রসস্বপিনী কুলবিনাশিনী নারী, কন্দর্প পুরুষে ভাবেরই আদেশে হয়ে থাকে ব্যভিচারী। অকারে লকারে মহামন্তস্বর যোগে স্বতন্ত্র স্বতন্ত্র কাব্য বীজবন্ত শততন্ত্র জাগে। মদন মাদন শোষণ স্তম্ভন পঞ্চরস যার, রতি রসকালে গতিপদ হলে অটল চরণ যার। অটল দেশের মানুষ যারা এই সাধনা জানে তারা, বাবা, অটলের দেশে না পৌঁছালে পরে কোনদিন এই অটল সাধনা কোনদিন উপলব্ধি করা যায় না। তাই আপনারা খারাপ দৃষ্টিতে নেবেন না। কেন জানেন? আর একটা দৃষ্টান্ত আমি আপনাদের সম্মুখে তুলে ধরি। যার তার সঙ্গ করলে সাধু সঙ্গ হয় না বাবা। আবার বলে যাচ্ছি, সৎ সঙ্গ। সৎ কাকে বলে মা? সৎ কাকে বলে? ভগবান শ্রীকৃষ্ণের স্বরূপ কি জানেন? সৎ চিৎ আনন্দ। কোথায়, যদি বলেন আপনি কোথায় পেয়েছেন? ব্রহ্ম সংহিতায় ব্রহ্মা প্রার্থনা করছেন, বন্দনা করছেন ভগবান ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণের কারণ। এই যে সৎ, যিনি সৎকে জেনেছেন তার সঙ্গ করলে সৎসঙ্গ হয়। কথাটা বুঝাতে পারলাম কি মা? যিনি এই তত্ত্বকে জেনেছেন, অর্থাৎ সচ্চিদানন্দ বিগ্রহের সৎকে যিনি জানতে পেরেছেন, তার সঙ্গ করলে সৎসঙ্গ হয়। সেটাকে সাধু সঙ্গ বলে। চৈতন্য চরিতামৃতের পাতায় বলছে, যোগী রোগী ভোগী। আবার বলি কথাটা, যোগী রোগী ভোগী সবাই অশান্ত, কৃষ্ণ ভক্ত হরি ভক্ত নিষ্কাম অথৈব শান্ত। বলো রাধে রাধে। কথাটা কি বোঝাতে চাইলেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী? যতদিন আপনি নিষ্কাম জগতে না যাবেন, ততদিন আপনি ভক্ত হতে পারবেন না। তাই রাধা রানী হন, হরি ভক্ত হন, কৃষ্ণ ভক্ত হন, গৌর ভক্ত হন, আপনি যে ভক্ত হন না কেন, আপনাকে নিষ্কাম জগতে যেতে হবে। কামনার জগতে যতদিন থাকবেন আপনি কারোর ভক্ত হতে পারবেন না।